আসসালামু আলাইকুম। জি নিউজের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে টিএমএসএস এনজিও কর্তৃক বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ ডিটেলস। বিস্তারিত সব কিছু জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন। টিএমএসএস জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। অর্থ সংস্থার কার্যক্রম ওয়ান ডোমেইনের এখতিয়ারে পরিচালিত ইন্টিগ্রেটেড কমিউনিটি বেসড সেন্টার ফর চাইল্ড কেয়ার প্রোটেকশন অ্যান্ড সুইম সেফ ফ্যাসিলিটিস আইসিবিসি প্রজেক্টের নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্ত পূরণ সাপেক্ষে আহ্বান করা যাচ্ছে। 1 নং পদের নাম সেন্ট্রাল কোঅর্ডিনেটর, কর্মস্থল ঢাকা, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা সমমান, ইংরেজিতে দক্ষ, কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। অভিজ্ঞতাদাতা সহায়তা পুষ্ট প্রকল্প বাস্তবায়নে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 40 বছর। বেতন ভাতা সর্বসাকুল্যে 40,000। যেসব দায়িত্ব পালন করতে হবে: প্রকল্পের কাজসমূহ নির্ধারিত সময়ে সম্পন্ন করা, বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার, মিটিং, ট্রেনিং আয়োজন ও পরিচালনা, মাঠে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রিপোর্ট, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ইত্যাদি প্রস্তুতের অভিজ্ঞতা সহ দাতা ও বিভিন্ন সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগে দক্ষ হতে হবে। 2 নং পদের নাম প্রোগ্রাম কোঅর্ডিনেটর। এখানে ভ্যাকেন্সি রয়েছে 2টি। কর্মস্থল হবে ময়মনসিংহ জেলা এবং শেরপুর জেলা। উভয় জেলাতে একজন করে লোক নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা সমমান, অভিজ্ঞতা শিশু বিকাশ ও উন্নয়ন বিষয়ক প্রকল্প বাস্তবায়নে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। বেতন সর্বসাকুল্যে 33,333 টাকা। 3 নং পদের নাম অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর। কর্মস্থল 2টি জেলা, ময়মনসিংহ ও শেরপুর জেলায়। উভয় জেলায় একজন করে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা সমমান, অভিজ্ঞতা শিশু বিকাশ ও উন্নয়ন বিষয়ক প্রকল্প বাস্তবায়নে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। বেতন ভাতা সর্বসাকুল্যে 24,875 টাকা। প্রোগ্রাম কোঅর্ডিনেটর এবং অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটরের জন্য যেসব দায়িত্ব রয়েছে: প্রকল্প পরিকল্পনা, প্রণয়ন, মনিটরিং ও সুপারভিশন, মাঠ পর্যায়ে বিভিন্ন ট্রেনিং, সেমিনার, ওয়ার্কশপ বাস্তবায়ন, রিপোর্ট প্রস্তুত, কর্মী ব্যবস্থাপনা এবং আর্থিক ব্যবস্থাপনা অভিজ্ঞতা সহ জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি বিভিন্ন দপ্তর ও কর্মকর্তাগণের সাথে যোগাযোগ ও সমন্বয় সাধন করে কাজ করার দক্ষতা থাকতে হবে। 4 নং পদের সংখ্যা ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিন কোঅর্ডিনেটর। এক্ষেত্রেও ময়মনসিংহ জেলা, শেরপুর জেলায় একজন করে লোক নিয়োগ দিবে, অর্থাৎ ফিন্যান্স এবং অ্যাডমিন কোঅর্ডিনেটরের মোট 2 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যে স্নাতকোত্তর বা MA। বয়স সর্বোচ্চ 35 বছর। বেতন ভাতা সর্বসাকুল্যে 24,875 টাকা। দায়িত্বসমূহের মধ্যে প্রকল্প বাজেটের প্রস্তুত, দাতার নিকট হতে অর্থ সারকরণের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে আর্থিক প্রবাহ নিশ্চিত করা, ডে টু ডে অ্যাকাউন্টস ব্যবস্থাপনা করা, মাসিক আর্থিক রিপোর্ট প্রস্তুত সহ অডিট কাজে সার্বিক সহায়তা করা সহ স্টক ও ইনভেন্টরি ম্যানেজমেন্টের অভিজ্ঞতা থাকতে হবে। 5 নং পদে ভ্যাকেন্সি রয়েছে 6টি। 5 নং পদটি হচ্ছে ইয়ারলি চাইল্ড কেয়ার ডেভেলপমেন্ট অফিসার। এক্ষেত্রে 6টি জেলা উপজেলার জন্য 6 জনকে নিয়োগ দেওয়া হবে। ময়মনসিংহ জেলার ফুলবাড়ী উপজেলা, ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা, নান্দাইল উপজেলা, শেরপুর জেলার সদর উপজেলা, শেরপুর জেলার নাতিলাবাড়ী উপজেলা, শ্রীবর্দী উপজেলা। এই 6টি উপজেলার জন্য 6 জনকে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে যেসব অভিজ্ঞতা দরকার: স্নাতক বা সমমান এবং অভিজ্ঞতা ইয়ারলি চাইল্ডহুড ডেভেলপমেন্ট ECD অথবা ইয়ারলি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ECCE এর প্রশিক্ষণপ্রাপ্ত সহ চাইল্ড কেয়ার কার্যক্রমে 1 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 30 বছর। বেতন ভাতা সর্বসাকুল্যে 24,875 টাকা। সংশ্লিষ্ট জেলার উপজেলাসবের মহিলা ও
স্থায়ী বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে। দায়িত্বসমূহের মধ্যে চাইল্ড কেয়ার সেন্টার এবং কেয়ার গিভারদের ম্যানেজমেন্ট ও মনিটরিং, বিভিন্ন প্রশিক্ষণ, মিটিং, ওয়ার্কশপ আয়োজন ও পরিচালনা অভিজ্ঞতা সহ জেলা উপজেলা পর্যায়ে সরকারি বিভিন্ন দপ্তর ও কর্মকর্তাগণের সাথে যোগাযোগ ও সমন্বয় সাধন করে কাজ করার দক্ষতা থাকতে হবে। 6 নং পদে নাম চাইল্ড কেয়ার সেন্টার সুপারভাইজার। এক্ষেত্রে এই পদে মোট 36 জনকে নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ প্রতিটি উপজেলা থেকে 6 জন করে। ময়মনসিংহ জেলার ফুলবাড়ী ও ত্রিশাল এবং নান্দাইল উপজেলার জন্য মোট 18 জন, অর্থাৎ 3টি উপজেলায় মোট 6 জন করে 18 জন। শেরপুর জেলার সদর উপজেলা, নালিতাবাড়ী উপজেলা, শ্রীবরদী উপজেলার জন্য 6 জন করে মোট 18 জন, অর্থাৎ এই 6টি উপজেলার জন্য 6 জন করে মোট 36 জনকে এই পদে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান, ইয়ারলি চাইল্ডহুড ডেভেলপমেন্ট অথবা ইয়ারলি চাইল্ডহুড কেয়ার এবং এডুকেশনে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। বয়স সর্বোচ্চ 30 বছর, বেতন সর্বসাকুল্যে 24,875 টাকা। সংশ্লিষ্ট জেলার উপজেলার সময় মহিলা ও স্থায়ী বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ চাইল্ড কেয়ার সেন্টার সুপারভাইজারের পদের জন্য মহিলাদের এবং স্থায়ী বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে। যেসব দায়িত্ব রয়েছে এই পদের জন্য: মাঠ পর্যায়ে কাজ বাস্তবায়ন সহ চাইল্ড কেয়ার সেন্টার পরিচালনা, ভলেন্টিয়ার কেয়ার গিভার, সহকারী কেয়ার গিভারদের কাজ তদারকি করা সহ ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের প্রতিনিধি ও স্টেকহোল্ডারদের সাথে যোগাযোগ ও সমন্বয় সাধন করে কাজ করার দক্ষতা থাকতে হবে। এই সার্কুলার সর্বশেষ পদটি হচ্ছে সুইমিং সুপারভাইজার। ময়মনসিংহ জেলার ফুলবাড়ী উপজেলার 2 জন, ত্রিশাল উপজেলা 2 জন এবং নান্দাইল উপজেলার জন্য 2 জন এবং শেরপুর জেলার সদর উপজেলার জন্য 2 জন, নলিতাবাড়ী উপজেলায় 2 জন এবং শ্রীবরদী উপজেলায় 2 জন। শিক্ষাগত দক্ষতা এসএসসি সমমান, বয়স সর্বোচ্চ 25 বছর, বেতন ভাতা সর্বসাকুল্যে 19,465। সংশ্লিষ্ট জেলার উপজেলা সময়ের মহিলা বা স্থায়ী বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে। দায়িত্ব সময়ের মধ্যে মাঠ পর্যায়ে কাজ বাস্তবায়ন, চাইল্ড কেয়ার সেন্টার পরিচালনা, সুইম সেফ রিপোর্ট প্রস্তুত করা, ভলেন্টিয়ার কেয়ার গিভার, সহকারী কেয়ার গিভারদের কাজ তদারকি করা সহ ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে প্রতিনিধি ও স্টেকহোল্ডারদের সাথে যোগাযোগ ও সমন্বয় সাধন করে কাজ করার দক্ষতা থাকতে হবে। আবেদনের ক্ষেত্রে শর্তাবলী: আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা 3 কপি রঙিন পাসপোর্টের সত্যায়িত ছবি, মোবাইল নম্বর, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি সহ আবেদন পরিচালক HRM অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে এবং আবেদনপত্র আগামী 17/2/2024 অর্থাৎ 17 ফেব্রুয়ারি 2024 তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে TMSS প্রধান কার্যালয়, TMSS ভবন, 631/5 পশ্চিম কাজীপাড়া, মিরপুর 10, ঢাকা, অথবা TMSS ময়মনসিংহ ডোমেইন অফিস, দি অ্যাড্রেস একাডেমি রোড, রেল ক্রসিং, পূর্ব গোয়াইলকান্দি, ময়মনসিংহ ঠিকানায় পৌঁছাতে হবে। সকল পদের নিয়োগ পরীক্ষার তারিখ, সময়, স্থান পরিবর্তে SMS, মোবাইল ফোন নম্বর কলের মাধ্যমে জানানো হবে। কামের উপর পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে। খামের উপর পদের নাম স্পষ্ট করে উল্লেখিত করতে হবে। খামের উপর পদের নাম অবশ্যই স্পষ্ট করে উল্লেখ করতে হবে। নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত প্রদান করতে হবে। লাভাংশ সহ ফেরতযোগ্য, জামানতটি ফেরতযোগ্য। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে। ইতিপূর্বে যারা TMSS এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন, আবেদন করার ক্ষেত্রে তাদেরকে TMSS এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। TMSS এনজিও কর্তৃক আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট কর্মস্থল রয়েছে 1356টি। এক্ষেত্রে 4টি ক্যাটাগরিতে তারা লোক নিয়োগ দিবে। প্রথম ক্যাটাগরি রয়েছে অপারেশন কোয়ালিটি কন্ট্রোলার, মাইক্রো ফাইন্যান্স, পদ সংখ্যা 6টি, কর্মস্থল দেশব্যাপী, TMSS এর বিস্তৃত কর্ম এলাকা।
উক্ত পদের জন্য শিক্ষাগত যোগ্যতা: সরকারি বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমান অভিজ্ঞতা, ক্ষুদ্র ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট 200 থেকে 250টি শাখা পরিচালনা করার দক্ষতা সহ ন্যূনতম 10 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। দক্ষতা: ঋণ কর্মসূচির কোয়ালিটি কন্ট্রোল সহ ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে এবং সফটওয়্যার বেসড রিপোর্ট অ্যানালাইজ করার দক্ষতা সম্পন্ন করতে হবে। বয়স সর্বোচ্চ 50 বছর। বেতন: SRTMSS এর 4 নং গ্রেড অনুসারে সর্বসাকুল্যে 1,04,920 টাকা ক্রেডিট অ্যালাউন্স সহ। শিক্ষানবিশকালে 92,450 টাকা প্রাপ্ত হবেন এবং শিক্ষানবিশকাল 6 মাস। 2 নং ক্যাটাগরিতে রয়েছে ব্রাঞ্চ ম্যানেজার, পদ সংখ্যা 150টি, কর্মস্থল দেশব্যাপী, TMS এর বিস্তৃত কর্ম এলাকা। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা রয়েছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমান। পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পাশকৃত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সুপ্রতিষ্ঠিত কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম 3 বছরের কর্ম অভিজ্ঞতা থাকলে তাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক হলেও আবেদন করতে পারবেন। মোটরসাইকেল চালানোর সমদক্ষতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স 18 থেকে 35 বছর। SRTMSS এর 17 নং গ্রেড অনুসারে বেতন হবে 41,715 টাকা এবং শিক্ষানবিশকালে 37,800 টাকা প্রাপ্ত হবেন এবং শিক্ষানবিশকাল 6 মাস। 3 নং ক্যাটাগরিতে রয়েছে শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর। এক্ষেত্রে পদ সংখ্যা রয়েছে সর্বমোট 400টি, কর্মস্থল দেশব্যাপী TMSS এ বিস্তৃত কর্ম এলাকা। শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটরের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বাণিজ্যে স্নাতক, তবে BBA, ফিন্যান্স বা অ্যাকাউন্টিং সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার চালনায় MS অফিস ও ইন্টারনেট ব্রাউজিং কাজে দক্ষতা সহ টাইপিং স্পিড ইংরেজিতে 40 এবং বাংলায় 30 থাকতে হবে। বয়স 18 থেকে 35 বছর এবং বেতন 18 গ্রেড অনুসারে 32,880 টাকা এবং শিক্ষানবিশকালে 29,400 টাকা, শিক্ষানবিশকাল 6 মাস। এবং সর্বশেষ ক্যাটাগরিতে মোট লোক নিয়োগ দেবে 800 জনকে। সর্বশেষ ক্যাটাগরিটি হচ্ছে ফিল্ড সুপারভাইজার, কর্মস্থল দেশব্যাপী TMSS এর বিস্তৃত কর্ম এলাকা। ফিল্ড সুপারভাইজারের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে HSC বা সমমান। ঋণ কর্মসূচিতে মাঠ পর্যায়ে বাইসাইকেল, মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ এবং আদায় কাজে সম্পৃক্ত থাকতে হবে। বয়স 18 থেকে 35 বছর, তবে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে মাঠ পর্যায়ে ঋণ বিতরণ ও আদায় কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে তাদের ক্ষেত্রে বয়স 18 থেকে 40 বছর এবং বেতন 21 নং গ্রেড অনুসারে সর্বসাকুল্যে 32,445 টাকা, তবে শিক্ষানবিশকালে 29,400 টাকা। শিক্ষানবিশকাল 6 মাস অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বর্ধিত বেতন সহ সুবিধা প্রদান করা হবে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা আছে, সরকার অনুমোদিত 3 থেকে 6 মাস মেয়াদী ডিপ্লোমা ইন মাইক্রোফিন্যান্স কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বাংলাদেশের যে কোনো জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন, অর্থাৎ পুরো বাংলাদেশের বাসিন্দারা আবেদন করতে পারবেন। শর্তাবলী দেওয়া আছে। শর্তাবলীর মধ্যে 3 কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, মোবাইল নম্বর ও ইমেল অ্যাড্রেস সম্বলিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আবেদন পরিচালক HRM অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে এবং খামের উপর পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখপূর্বক আবেদন 10/2/2024 তারিখের মধ্যে নিম্নবর্ণিত যে কোনো ঠিকানায় ডাক বা কুরিয়ারের মাধ্যমে পৌঁছাতে হবে। উক্ত ঠিকানাগুলো হচ্ছে TMSS কার্যালয়ের মিরপুর 10, বগুড়া মিরপুর 10 ঢাকা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর, কুমিল্লা, নাটোর, ময়মনসিংহ। উক্ত জেলায় TMSS এর শাখাতে আপনারা CV ড্রপ করতে পারবেন। এক্ষেত্রে নিয়োগ পরীক্ষার ফি বাবদ 200 টাকার মানি রসিদ বা পে অর্ডার অফেরতযোগ্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরিবর্তে
SMS বা মোবাইল ফোন কলের মাধ্যমে জানানো হবে এবং নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে। এক্ষেত্রে আরও একটি উল্লেখযোগ্য নির্দেশনা দেওয়া আছে। TMSS নিজস্ব অফিস ব্যতীত অন্য কোনো মাধ্যম অর্থাৎ বিকাশ, রকেট বা নগদ যে কোনো মাধ্যমে আর্থিক লেনদেন করে না। নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোনো প্রতারক চক্র টাকা দাবি করলে না দেওয়ার জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ TMS ব্যতীত কোনো প্রতারক বা কোনো মাধ্যম টাকা লেনদেন করার জন্য নিষেধ করা আছে। ধন্যবাদ।